আমরা যারা পরিবার থেকে অনেক দূরে থাকি, সামান্য একটু ছুটি পেলেই মনে হয় পরিবারের কাছে ছুটে চলে যাই। পরিবারের সাথে ডাল ভাত খাওয়াতেও যে শান্তি, এই শহরের দালান কোঠার ভিড়ে বিরিয়ানি কিংবা পোলাও খাওয়াতেও সে শান্তি। তাই এত দূরে থেকেও ছুটি পেলে ইচ্ছা হয় পরিবারের কাছে ছুটে যেতে। রক্তের কিংবা আত্মীয়তার সম্পর্ক আমাদের কাছে একটু বেশি স্পেশাল। তাই এত দূর থেকেও এই ঈদে জ্যামের ভিড় ঠেলেও মানুষ ছুটে যায় পরিবারের কাছে। পরিবারের প্রিয় মুখগুলাকে দেখলে সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যায়। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? প্রথম সকালে বাসা থেকে বের হয়ে ঢাকা ফাঁকা দেখে ভীষণ শান্তি লাগছিল, কিন্তু গুলিস্তান পৌঁছানোর একটু আগে থেকেই শুরু হলো জ্যামের যন্ত্রণা। অবশেষে আমরা পায়ে হেঁটে পৌঁছায় গেলাম গুলিস্তান, কারণ জ্যামে বসে থাকলে আমরা বাড়ি যাওয়ার গাড়িটাই মিস করতাম। পৌঁছায় সামান্য একটু নাস্তা এবং চা খেয়ে গাড়িতে উঠে গেলাম, কারণ আমরা বাসা থেকে বের হয়েছিলাম 6:30 এবং আমরা কিছু না খেয়েই বেরিয়ে পড়েছিলাম। আমাদের গাড়ি ছিল 8টায়। গাড়িতে উঠে বসে একটু শান্তির নিঃশ্বাস, কিন্তু এই শান্তি যেন এক নিমিষেই দূর হয়ে গেল প্রচন্ড জ্যামে। গুলিস্তান থেকে গাড়ি ছেড়েছিল 8টায়, কিন্তু যাত্রাবাড়ি পৌঁছাতে আমাদের 10টা বেজে গেল। প্রচন্ড জ্যাম ছিল ঢাকার ভিতরে, কারণ ঈদে সবাই বাড়িতে যাচ্ছিল, এ কারণে প্রচুর জ্যাম ছিল। কিন্তু কেন জানি খুব বেশি কষ্ট হচ্ছিল না, কারণ প্রিয়জনের কাছে যাওয়ার আনন্দ এই সামান্য কষ্টের কাছে কিছুই ছিল না। আমি এখানে দেখাচ্ছিলাম যে ঘড়িতে 9:30 বেজে গেছে। ঢাকা থেকে বের হতে আমাদের আরো আধা ঘন্টা সময় লেগেছে। যাই হোক, ঢাকা থেকে বের হওয়ার পরে গাড়ি দ্রুত গতিতে চলা শুরু করলো। এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। এখানে আমি প্রায় দীর্ঘ 2 বছর থেকেছি। মুন্সিগঞ্জের নিমতলা এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ, তাই গাড়ির ভিতর থেকে একটু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষের স্বপ্নের পদ্মা সেতু, কারণ এই সেতু হওয়ার আগে ঢাকা আসতে দক্ষিণবঙ্গের মানুষের অনেক কষ্ট পোহাতে হতো। সেটা শুধু আমরা যারা এটা ভোগ করেছি তারাই জানে। তাই এই সেতু আমার কাছে ভালোবাসার আরেক নাম। দক্ষিণবঙ্গের মানুষ কখনো ভাবতে পারেনি 4 ঘন্টা কিংবা 5 ঘন্টায় ঢাকা চলে আসবে। আর এখন অনেকে ভোরবেলা গাড়িতে উঠে 10টার সময় অফিস করে ঢাকায়। অবশ্যই এটা দক্ষিণবঙ্গের মানুষের কাছে অনেক বড় প্রাপ্তি। কোনো কিছুর মূল্য তো তারাই বোঝে যারা সেই জিনিসটা পাওয়ার আগের কষ্টের দিনগুলা কাটিয়ে এসেছে। তাই প্রত্যেকবার এই সেতুর উপর দিয়ে যাওয়ার সময় কেমন জানি একটা শান্তি শান্তি অনুভূতি হয়। আমাদের গাড়িটা গোপালগঞ্জে যাত্রা বিরতি দিয়েছিল, সেখানে সামান্য কিছু নাস্তা করে নিয়ে আবার আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম। 10 মিনিটের বিরতি ছিল, আর এই দিন প্রচন্ড গরম ছিল, জার্নিতে ভীষণ খারাপ লাগছিল। অবশেষে সাতক্ষীরা পৌঁছায় সে নিজের জন্য একটা গেঞ্জি কিনে নিয়েছিল, কারণ পরের দিন তার স্কুলের রিইউনিয়ন ছিল। যদিও সেটা আমারও স্কুল, কিন্তু আমাদের ইয়ারের বন্ধু বান্ধবী কেউ অ্যাটেন্ড না করায় আমিও সেখানে যাই, কারণ বন্ধু বান্ধবী ছাড়া কোনো প্রোগ্রামে গেলে সেখানে ভীষণ অসহায় লাগে নিজেকে। অবশেষে আমরা সাতক্ষীরায় যেয়ে ভাগ্যকুল থেকে কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আমি মিষ্টি একটুও পছন্দ করি না, শুধু সাতক্ষীরার এই দোকানের মিষ্টি একটু ভালো লাগে। এখানকার নলিনে গুড়ের সন্দেশটা আমার খুব পছন্দ, কারণ এটাতে মিষ্টির পরিমাণ একটু কম থাকে। তাও খুব বেশি যে পছন্দ করি এমন না, হয়তো খুব সামান্য পরিমাণের একটু খাই। এই দোকানের মিষ্টি কেনা শেষ করে আমরা আরেকটা দোকান থেকে সামান্য কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম, কারণ এখানে সেই মিষ্টিগুলা ছিল না। আমাদের বাড়ির দিকের কেউ মিষ্টি তেমন পছন্দ করে না। পছন্দ না করলেই কি, খালি হাতে তো আর যাওয়া যায় না। মিষ্টি কেনা শেষ করে আমরা চলে গিয়েছিলাম ফলের দোকানে। মিষ্টি কেনা শেষ করে এত গরম লেগে গিয়েছিল যে আমরা একটু ঠান্ডা দই খেয়ে নিয়েছিলাম। তারপর চলে গিয়েছিলাম আম কেনার জন্য। সাতক্ষীরার আম বিখ্যাত, সেটা তো আপনারা সবাই জানেন। তাই সাতক্ষীরাতে গিয়েছি আর আম কিনবো না সেটা কি হয়? আম কেনা শেষ করে আমরা কিছু লিচু কিনতে গিয়েছিলাম। এই বছর অনেক লিচু খেয়েছি, কিন্তু এই লিচুগুলার স্বাদ অনেক বেশি ছিল। লিচু কিনে আমরা চলে গিয়েছিলাম গাড়িতে ওঠার জন্য। এখান থেকে গাড়ি রিজার্ভ নিয়ে নিয়েছিলাম। বাড়িতে যাওয়ার এই রোডটা এত সুন্দর আর গাছগুলো এত সুন্দর লাগছিল যে আমি সামান্য কিছু ভিডিও করে নিলাম। আমাদের ভীষণ কষ্ট হয়ে গেছিল, পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা নেমে এসেছিল। আর এই সাইডে যে দেখতে পাচ্ছেন, এটা সাতক্ষীরার বিখ্যাত ঘের। এখানে প্রচুর মাছ হয়, আর বাড়িতে গিয়ে ঘেরের ট্যাংরা মাছ দিয়ে ভাত খেয়ে চলে গিয়েছিলাম খেজুর পাড়তে। আজকের মতো এই পর্যন্ত। স্টোরির পাশে থাকবেন।